হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি, যেটা আমি এখন তৈরি করব। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে জিরে ফোড়ন দিয়ে ভেজে নেব। আর এই রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের ভুনা। আমার তো মনে হয় এই মাছ সবাই খেতে পছন্দ করে, ছোট বড় বয়স্ক সবাই। এভাবে আমি সবগুলো মাছ একত্রে ভেজে নেব। চিংড়ি মাছ পছন্দ করে না এমন কেউ কি আছেন? যদি থাকেন কমেন্টস করে জানাবেন। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলে কিছুটা আলু ভেজে নেব। আসলে এই মাছে আলুটা না দিলেও চলে, কিন্তু আমি দিয়েছি, আমার আলু খেতে অনেক ভালো লাগে, তাই জন্য আমি আলু দিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো নামিয়ে নিয়েছি। তারপরে আমি ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরে বাটা, ধনিয়া বাটা, আর এখানে হালকা রসুন বাটা দিয়েছি। এটা আমি স্কিপ করে গেছি। আমি রসুন বাটা খুব সামান্য পরিমাণে দিয়েছি। যে যেমন রসুন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। আমার রসুনের স্মেলটাও তো ভালো লাগে না, তাই আমি অল্প একটু দিয়েছি। এরপর আমি এখানে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে হালকা একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলেই আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। আমার কষানো হয়ে গেছে। তারপর আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। আমার এই ঝোলটা আরও কমে যাবে, আমি মাখা মাখা করে রাখবো। আমার ঝোলে বলক এসে গেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। সবাইকে অনুরোধ করছি, সবাই আমার ভিডিওটা দেখবেন, আমার পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর যদি ভালো লাগে আমার রান্নাটা একবার ট্রাই করে দেখবেন। তারপর দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। তো কেমন লেগেছে আমার রান্নাটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন।